বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটি মেঘলা দিনে আপনাদের সকলকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজ আমরা চলেছি মহীশূর প্রাসাদ দেখব বলে। কিন্তু বিশ্বাস করুন, এটা শুধু একটা প্রাসাদ নয়, এটা যেন ইতিহাস, রাজকীয় জাঁকজমক আর রহস্যে মোড়া এক জীবন্ত রূপকথা। দূর থেকেই চোখে পড়ে বিশাল গম্বুজ, খিলান আর রাজকীয় স্থাপত্য। আর সন্ধ্যা নামার পর যখন একসাথে প্রায় ৯৭,০০০ আলো জ্বলে ওঠে, তখন পুরো মহীশূর প্রাসাদ যেন সোনার প্রাসাদে পরিণত হয়। সেই দৃশ্য একবার দেখলে সহজে ভোলা যায় না। কর্ণাটকের এই বিখ্যাত প্রাসাদটি জনপ্রিয়ভাবে আম্বা বিলাস প্যালেস নামেও পরিচিত। ইংল্যান্ডের বিখ্যাত বাকিংহাম প্যালেসের সঙ্গে যার তুলনা করা হয়। প্রতি বছর লাখ লাখ পর্যটক শুধু এই প্রাসাদের সৌন্দর্য নিজের চোখে দেখার জন্য এখানে আসেন। চামুণ্ডী পাহাড়ের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ ছিল ওয়াদিয়ার রাজবংশের সরকারি বাসস্থান। ১৩৯৯ সাল থেকে বহু শতাব্দী ধরে এই রাজবংশ মহীশূর শাসন করেছে। তবে আজ যে প্রাসাদ আমরা দেখি, সেটি একদিনে তৈরি হয়নি। আগুন, বজ্রপাত আর যুদ্ধের ধ্বংসের পর বারবার নতুন করে গড়ে তোলা হয়েছে এই মহিমান্বিত স্থাপত্যকে। শোনা যায় প্রথমে এখানে ছিল একটি কাঠের রাজপ্রাসাদ, কিন্তু ১৮৯৭ সালে রাজকুমারীর বিয়ের সময় ভয়াবহ আগুনে সেই প্রাসাদ পুড়ে যায়। এরপর ব্রিটিশ স্থপতি হেনরি আরউইনের তত্ত্বাবধানে নতুন করে নির্মিত হয় বর্তমান মহীশূর প্রাসাদ, যেটা সম্পূর্ণ হতে সময় লেগেছিল প্রায় ১৫ বছর। মহীশূর প্যালেসে ঢুকেই রয়েছে সরকারি অনুমোদিত একটা শোরুম, যেখানে আসল মহীশূর স্যান্ডেল, সাবান, চন্দনের সামগ্রী, ধূপ এবং বিখ্যাত মহীশূর সিল্ক পাওয়া যায়। কাভেরি এবং কেএসআইসির এই আউটলেটগুলো পর্যটকদের কাছে আসল কর্ণাটকীয় ঐতিহ্যের নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে পরিচিত। এখানে আমরা সাবান কিনলাম, অথেন্টিক চন্দন স্যান্ডেলউড সাবান, সেন্ট নিলাম। তবে সব থেকে আশ্চর্য হয়ে গেলাম এই সোনার সাবান দেখে। এই যে সাবানটা দেখছো, এটা পুরোপুরি সোনার টুকরো দিয়ে তৈরি করা সাবান। আর এটা এই যে দেখতেই পাচ্ছ 24 ক্যারেট চন্দন গোল্ড সোপ। আর সব থেকে বড় কথা হচ্ছে এই সাবানটার দাম হচ্ছে ১৮০০ টাকা। ওরে বাপরে! এরকম দামি সাবান যদি তোমরা ইউজ করে থাকো কখনো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। একটা কথা বলতে হবে, এই প্রাসাদের স্থাপত্য কিন্তু সত্যিই অসাধারণ। ইসলামিক, রাজপুত, গথিক এবং হিন্দু স্থাপত্য শৈলীর এক অপূর্ব মিশ্রণ দেখা যায় কিন্তু এখানে। এই যে দেখছো ধূসর গ্রানাইটের যে বিশাল কাঠামো, এই যে গোলাপি গম্বুজ, খোদাই করা স্তম্ভ, মার্বেলের কাজ, এই যে এত সুন্দর সুন্দর কাজ, এগুলো কিন্তু প্রাসাদটাকে আরও রাজকীয় করে তুলেছে। বহু ঐতিহাসিক নিদর্শন, রাজা রবি বর্মার আঁকা অসাধারণ ছবিগুলিও এই প্রাসাদের অন্যতম আকর্ষণ। আর সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হল মহারাজার স্বর্ণ সিংহাসন। কল্যাণ মণ্ডপের ময়ূর থিমের নকশা এবং রঙিন কাচের গম্বুজও দর্শনার্থীদের মুগ্ধ করে। এখানে রয়েছে রাজকীয় পোশাক, অস্ত্রশস্ত্র, দুর্লভ চিত্রকর্ম, কামান এবং আরও কত কি। ভেতরে ঢুকলেই চোখ আটকে যাবে দরবার হলে। উঁচু অলংকৃত ছাদ, রঙিন কাঁচের জানলা আর বিশাল স্তম্ভ যেন রাজাদের সেই সোনালী যুগের গল্প শোনায়। মহীশূর প্রাসাদের উঁচু স্তম্ভ, বিশাল দালান আর খিলানগুলো রাজকীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন। সূক্ষ্ম কারুকাজে সাজানো এই স্তম্ভগুলো প্রাসাদের ভেতরে জাঁকজমক আরও বাড়িয়ে তুলেছে। প্রতিটি দালান যেন অতীতের রাজকীয় ঐতিহ্য ও মহিমার গল্প আজও বহন করে চলেছে। এই যে প্রাসাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি, আর এই যে জুম করে দেখাচ্ছি, দেখো এই যে বাঘগুলো, শিল্পীর কি অসাধারণ শিল্পকর্ম দেখো। প্রত্যেকটা পেশি, দাঁড়ানোর ভঙ্গি, মুখের বিভৎসতা যেন একদম জীবন্ত। তবে সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হলো মহারাজার এই স্বর্ণ সিংহাসন। এই স্বর্ণ রৌপ্য খচিত সিংহাসনগুলি সাধারণত জনসাধারণের জন্য প্রদর্শিত হয় না, শুধুমাত্র দশেরা উৎসবের সময় এগুলোকে দেখা যায়। তবে এই প্রাসাদের সঙ্গে জড়িয়ে আছে আরও অনেক রহস্যময় কাহিনী। যেমন কথিত আছে আলামেলম্মা নামে এক রানী ওয়াদিয়ার রাজবংশকে অভিশাপ দিয়েছিলেন। সেই অভিশাপের কারণেই নাকি বহু বছর ধরে এই রাজবংশে স্বাভাবিক উত্তরাধিকার জন্মায়নি। আজও এই গল্প মহীশূরের ইতিহাসে এক রহস্য হয়ে রয়েছে।
মহীশূর রাজপ্রাসাদের সবচেয়ে জাঁকজমকপূর্ণ সময় হলো দশেরা উৎসব। 10 দিন ধরে চলে রাজকীয় উদযাপন, বিশাল শোভাযাত্রা, ঐতিহ্যবাহী সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান আর আলোকসজ্জায় তখন পুরো শহর উৎসবের রঙে ভরে ওঠে। প্রাসাদ প্রাঙ্গণে তখন মানুষের ঢল নামে। শুধু প্রাসাদ নয়, আশেপাশের বাজারগুলো অত্যন্ত জনপ্রিয়। মহীশূরের বিখ্যাত রেশম, চন্দনের জিনিস আর সুস্বাদু মহীশূর পাক এখানকার বিশেষ আকর্ষণ। আর সত্যি বলতে কি, মহীশূর প্রাসাদ এমন একটি জায়গা যেখানে ইতিহাস শুধু বইয়ের পাতাতেই সীমাবদ্ধ নয়। প্রতিটা দেওয়াল, প্রতিটা খিলান আর প্রতিটা আলো যেন অতীতের রাজকীয় গল্পকে আজও জীবন্ত করে রেখেছে। তাই যদি কখনো কর্ণাটকে যান, তাহলে এই রাজকীয় বিস্ময়কে নিজের চোখে দেখার সুযোগ একদমই হাতছাড়া করবেন না কিন্তু। এখানে গিয়ে থাকলে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে।